আপনারা দেখতে পাচ্ছেন কোটা বাতিলের যে দাবিতে যে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা এর আগে ছিল শাহবাগ মোড় পর্যন্ত, তার একদিন পর আছে বাংলা মোটর পর্যন্ত। আজ তারা কারণ বাজার মোড় এসে দখল করছেন এবং কারণ বাজার মোড় অতিক্রম করে পুলিশের ব্যারিকেডে ভেঙে ফার্ম গেটে তারা অবস্থান করছেন এবং সব রোড ব্লক করে দিয়েছেন। এবং ব্লকের কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা বলতেছেন বিভিন্ন কোঠার কারণে আমাদের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর কোনো চাকরি হয় না, এ কোটা সে কোটা, কোঠার কোনো শেষ নেই। সেই কোঠা বাতিলের দাবিতে তারা এই আন্দোলন করছেন এবং এই কোঠা বাতিল না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন, রাজপথ ছাড়বেন না। এবং এই রাজপথে থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রোডে যানজট সৃষ্টি হয়েছেন এবং সেই যানজট সৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে, মানুষেরও ভোগান্তি হচ্ছে। কিন্তু এই মানুষের জনগণের ভোগান্তির হওয়ার কারণেও সরকারের আসলে টনক নড়ছে না। আপনারা দেখতে পাচ্ছেন সরকার আসলে কি করতে চাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল যানজট পড়ে গিয়েছেন এবং এই যানজট কতক্ষণ এই রোডে থাকবে আসলে আমরা জানি না, এই জনগণও জানে না। এখানে কোনো গাড়ি সামনের দিকে অতিক্রম করতে দিচ্ছে না। হয়তো কিছু গাড়ি যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে বুঝিয়ে সামনের দিকে যেতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই কারণ বাজার মোড়ে পান্থপথের যে রোডটা, সে রোডটা দেখেন ফুল ব্লক হয়ে আছেন, মানুষ গাড়ি নিয়ে বসে আছেন। এরা কখন এখান থেকে শুট পাবেন, রোড ব্লক ছেড়ে দেবেন, তখন হয়তো যখন ছাড়বে রোড তখন তারা এখান থেকে যেতে পারবেন। তার আগে তাদের এখানেই অবস্থান করতে হবে। আপনারা জানেন যে আজ তারা কাল পূর্ব ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা অনুযায়ী তারা বলেছিলেন কাল আমরা ফার্ম গেট পর্যন্ত ব্লক দেব, কিন্তু তারা ঠিক কথা রেখেছেন, তারা ফার্ম গেট ব্লক করে দিয়েছেন। এবং আমরা জানতে পারছি সে মৎস্য ভবনও ব্লক করে দিয়েছেন। ঢাকা কলেজের স্টুডেন্টরা তারা ঢাকা কলেজের সামনে ব্লক করে দিয়েছেন। আসলে ঢাকা শহর এখন পুরো যানজটে পরিণত হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে ফার্মগেট থেকে যে গাড়িগুলো আসে সেই রোডটায় দেখেন যানজটে পরিপূর্ণ হয়ে গেছে। আপনাদেরকে সব রোড দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কারণ বাজারের ভিতরে যে রোডটা তেজগাঁও দিকে গিয়েছে, সেই তেজগাঁও রোডও ব্লক হয়ে আছে। সংগ্রামী ভাইরা, আমরা কি মাঠে আছি? ঢাকা কলেজের আতিক হিলালি, ঢাকা কলেজের আতিক হিলালি, যেখানেই থাকো না যেন দুটো মাইকের কাছে আসো। আতিক হিলালি, তুমি মাইকের কাছে আসো। আচ্ছা, আমরা কবিতা শুনতে যাবো। সংগ্রামী ভাই বোনেরা, আমরা কি মাঠে আছি? আমরা কি থাকবো? আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কি ঘরে ফিরে যাবো? আমার কবিতা আজকে কোটার চাপে কবিতার নাম বিলীন হয়ে গেছে। কোটার চাপে আমার মেধার মুদ্রাজ বিলীন হয়ে গেছে। বলছি আমি ৭১-এর চেতনা ছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি
কারণ বাজার মোড় অর্থাৎ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, বসুন্ধরা সিটি পান্থপথ, সেই কারণ বাজার একুশে টেলিভিশনের যে মোড়টা, সেই মোড়েই অবস্থান করছি। এখানেই ব্লকেট করে শিক্ষার্থীরা ব্লকেট করছেন এবং কারণ বাজারে যেতে ফার্মগেট যেতে যে রোডটা, ওখানে পুলিশের একটি ব্যারিকেড দিয়ে রাখছে। পুলিশ কড়া নিরাপত্তার সাথে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং তারা এই দাবি আদায় করেই ছাড়বেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। আমরা খেতে হতে দেবো, আমরা খেতে হতে দেবো। আপনারা দেখছেন এখানে শিক্ষার্থীদের ভিতরে মেয়েরাও এখানে উপস্থিত হয়েছেন। আমরা